নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব কর্কট রাশি নিয়ে। আলোচনার বিষয়বস্তু হচ্ছে বুধের ট্রানজিট। ডিসেম্বর মাস যদি দেখা যায়, ডিসেম্বর মাস নিয়ে আমি রাশিগত আলোচনা তো পরবর্তীকালে করবই, কিন্তু ডিসেম্বর মাসটা যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে 6ই ডিসেম্বর, ফার্স্ট হচ্ছে 5th ডিসেম্বর বক্রী বৃহস্পতি আবার মিথুনের ঘরে পৌঁছে যাচ্ছে। 6th ডিসেম্বর বুধ কিন্তু বৃশ্চিকের ঘর থেকে ধনুর ঘরে যাচ্ছে। আবার 29শে ডিসেম্বর ধনুর ঘর থেকে মকরের ঘরে যাচ্ছে। খুব ইম্পর্টেন্ট বুধের এই ট্রানজিট। প্রথম যে ট্রানজিটটি হচ্ছে 6th ডিসেম্বর, সেটা কিন্তু 8:52 PM, 8:52 PM। আর সেকেন্ড 29শে ডিসেম্বর যে ট্রানজিটটা হচ্ছে সেটা কিন্তু 7:27 AM। বুধের এই যে ট্রানজিট, আমি দুটো ট্রানজিটকে একত্রেই আলোচনা করব বা অ্যানালাইসিস করব। সেটা কিন্তু অত্যন্ত পজিটিভ প্রভাব দিতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হয়ে যাচ্ছে, আমার এখানে অ্যানালাইসিস করা রয়েছে, আমি সেটা দেখেই বলছি এবং ক্যালকুলেট করে বলছি। কর্কট রাশির জাতক জাতিকাদের অধিপতি গ্রহকে চন্দ্র। বুধ এবং চন্দ্রের একত্রীকরণ কি করে? আমাদের মধ্যে ইলিউশন, আবেগ, ইমোশনকে সৃষ্টি করে এবং মারাত্মকভাবে সেটা ইনক্রিজ করতে শুরু করে। এখন বুধের সর্বপ্রথম যদি আমি বৃহস্পতির ঘর, ধনুর ঘরে ট্রানজিট লক্ষ্য করি এবং তারপর শনির ঘরে ট্রানজিট লক্ষ্য করি, তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে বুধের ঘরে, এই ধনুর ঘরে যখন ট্রানজিট করছে, অটোমেটিকলি কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা কিন্তু কমে যাবে। মানে যে কোনো কাজ করতে গিয়ে, যে কোনো মানুষকে জাজ করতে গিয়ে ইলিউশনে আক্রান্ত হয়ে যে একটা মানুষকে আমি জাজ করছি, সেই জায়গাটা, ইলিউশনটা কিন্তু কন্ট্রোলের মধ্যে চলে আসবে। আবার যদি দেখা যায় মকরে যখন ট্রানজিট করবে 29শে ডিসেম্বর, তখন কি হবে? তখন কিন্তু এই যে বুধ এবং চন্দ্র একত্রীকরণ, কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে শনি উচ্চস্থ হয়ে কিন্তু সেই চন্দ্রকেও হিট করছে এবং শনির ঘরেই কিন্তু বুধ চলে আসছে। তাহলে আমার মধ্যে ডেপথ চলে আসছে, আমার মধ্যে কট্টর বাস্তব বোধ চলে আসছে, ইলিউশন খণ্ডিত হয়ে যাচ্ছে। তাহলে বুধের এই ট্রানজিটের ফলে কর্কট রাশির জাতক জাতিকাদের একটা মারাত্মক নেগেটিভ জায়গা কিন্তু শর্ট আউট হয়ে যাবে বা অফ হয়ে যাবে। যদিও আমি এটা সার্বিক মতে আলোচনা করছি, তবুও সেটা হচ্ছে ইলিউশন, আবেগ, ইমোশন। এই জায়গাটা, ইলিউশন, আবেগ, ইমোশন আমরা মানুষ আমাদের থাকবেই, কিন্তু যখন ওভারডোজ হয়ে যায় বা সবকিছু যখন ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা আমরা জাজ করতে শুরু করি, তখন আমরা সঠিক মতন কোনো কিছুকে নির্ণয় করতে পারি না। প্রথম এইবার আমরা দেখব যে ফাটকা রিলেটেড জায়গা থেকে কর্কট রাশির কি ধরনের মানে সোর্স অফ ইনকামের জায়গাটা আসছে, বা লিগেলি, ইলিগেলি, বা সেটাকে সুদূর প্রসারী, সেটা ভালো মতন দেখব। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের ফাটকা রিলেটেড জায়গাটা অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে। তার কারণ যদি চন্দ্রকে লক্ষ্য করা যায়, চন্দ্র কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছক অনুযায়ী, যদি আমি লগ্ন ভাব দ্বারা কর্কট রাশিকে ভালো মতন দেখি, তাহলে মঙ্গলের সাথে একত্রীকরণ করে রয়েছে, উচ্চস্থ মঙ্গলের সাথে, এবং সেই মঙ্গল কিন্তু উচ্চস্থ শুক্রকেও হিট করছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, ফাটকা রিলেটেড জায়গায় হয়তো আমি নিয়োজিত হয়ে যাচ্ছি যে কোনো ভাবেই, কিন্তু কোনো মতে আমি ইললিগ্যাল অ্যাক্টিভিটিসে জড়াবো না। এবং যখনই ফাটকা রিলেটেড জায়গার মধ্যে শুক্র এবং মঙ্গলের সাথে চন্দ্র, এবং চন্দ্রকেও হিট করছে এবং নিজেও কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে যে শনি যখন হিট করছে, তখন কি হবে? ফাটকা রিলেটেড জায়গাটা সুদূর প্রসারী হয়ে যাবে, সোর্স অফ ইনকাম বৃদ্ধি পাবে। ফাটকা রিলেটেড জায়গা থেকে আমি সমৃদ্ধ হতে শুরু করব, এবং সেটা কিন্তু 5 দিনের জন্য, 10 দিনের জন্য তা নয়।
এখন এখানেও একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এইটা যদি আমার হ্যাবিটের মধ্যে চলে আসে, অভ্যেসের মধ্যে চলে আসে, তাহলে এইটা হয়তো 2 মাস 3 মাস 5 মাস নয়, হয়তো 1-1.5 বছর রইল, কিন্তু কিন্তু এমন নয় সুদূর প্রসারী, মানে 10, 15, 20, 30, 50 বছর রইল তা নয়। তাহলে যখনই 1-1.5 বছর পর হঠাৎ করে ফাটকা রিলেটেড জায়গাটা অফ হয়ে যাবে, যদি কর্ম করার হ্যাবিটটা, অভ্যেসটা আমার নষ্ট হয়ে যায়, লড়াই করার, সংঘর্ষ করার আমার বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জায়গাটা যদি আমার অফ হয়ে যায়, বা আমার ভেতরের যে জ্ঞান, সেই জ্ঞানটাকে ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস আমি ইমপ্লিমেন্ট করার ক্ষমতাটা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু রাজা থেকে একদম ভিখারি হয়ে যাব। তখন কিন্তু আমার অনেক এরকম স্টুডেন্ট আছে, স্ট্যাটাস মেনটেন করার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে বসে রয়েছে। এরকম ভাবে কিন্তু কেউ বোঝাবে না, ভেরি ভেরি কসাস এবং কনসাস ফাটকার জায়গা থেকে। ইনকামের জায়গা থেকে আমি যেটা দেখতে পাচ্ছি, কর্কট রাশির জাতক জাতিকাদের প্রায় গোল্ডেন সময় তো মানে আসতে চলেছে, এবং ডিসেম্বর থেকেই তারা বুঝতে পারবে, এবং 2026-এ মারাত্মক রকমের কিন্তু ইনকামের জায়গাটা এবং সোর্স অফ ইনকাম একাধিক, এটাও লক্ষ্য করতে পারছি। সেরকম ইললিগ্যাল অ্যাক্টিভিটিসের জায়গা আমি লক্ষ্য করতে পারছি না। মঙ্গল উচ্চস্থ থাকার জন্য কি হয়ে যায়, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, আমার কর্মকে আমি বিশ্বাস করি। হ্যাঁ, আমি কিন্তু এমন নয় যুক্তি দ্বারা, শুধুমাত্র যুক্তি বুদ্ধি ইমপ্লিমেন্ট করছি আর ঘরে বসে রয়েছি তা নয়, কর্ম করব। এবং যখন বৃহস্পতি উচ্চস্থ থাকে তখন কি হয়, আমার ভেতরের যে জ্ঞান সেটাকে আমি ইমপ্লিমেন্ট করছি ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। এই দিক দিয়ে অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। অর্থ নষ্ট করার কি কোন ধরনের যোগ রয়েছে? আমি কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের পরিবারের সবচেয়ে বেশি অসুস্থতার জায়গা লক্ষ্য করতে পাচ্ছি, মিসম্যানেজমেন্টের জায়গা লক্ষ্য করতে পাচ্ছি, অকস্মাৎ কোনো প্রবলেম সৃষ্টি হলো সেটাও লক্ষ্য করতে পাচ্ছি। এবং বৈবাহিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ তা নয়, কিন্তু যাদের খারাপ তাদের কিন্তু আরো এক্সট্রিম খারাপ হতে শুরু করবে। সুতরাং সেক্ষেত্রে দেখা গেল 498 কেস, সেক্ষেত্রে দেখা গেল একটা এককালীন অর্থ দিতে হচ্ছে। আজকালকার যা সিস্টেম, এই ধরনের আমাদের নিজের ভুলেই কিন্তু অর্থ খরচের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। যদি আমি কোনো রোগকে পুষে রাখি, তাহলে সেই রোগ এমন আকার নেবে, দেখা গেল জলের মতন অর্থ খরচ হচ্ছে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। সঞ্চয়ের জায়গাটা কি আছে আদৌ? এবার খুব ভালো মতন যদি আমি দেখি, তাহলে সেকেন্ড হাউস কিন্তু রবির জায়গা। রবি মানে অনেক কিছু, কিন্তু রবি মানে ফ্লাকচুয়েশনের কারকতাও। তাহলে সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ যখন রবি হয়ে যায়, এবং এই ক্ষেত্রে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, 9th হাউসে রবির যে অবস্থান, এবং আমি খুব ভালো মতন রবির রিফ্লেকশনও কিন্তু 4 নম্বর ঘরে রয়েছে। তাহলে 4th হাউস দ্বারা কিন্তু আমরা আমাদের ব্যক্তিগত জীবনকে বুঝি, আমরা জীবনের আনন্দকে বুঝি, মাতৃভাবকে বুঝি, আমি যে সফলতাটা চাইছি তার জন্য আমি কতটুকু উপযুক্ত সেইটাকে বুঝি। এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ফ্লাকচুয়েশনের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং আমি যদি নর্মালি সঞ্চয়ের জায়গাটাও লক্ষ্য করি, তাহলে দেখা যাচ্ছে যে আমি সঞ্চয় করছি আবার খরচা হয়ে যাচ্ছে। এমন নয় যে টাকা পাচ্ছি আর আমি কোনো একটা পট্টিতে গিয়ে উড়িয়ে দিচ্ছি মদ আর মানে মহিলা দ্বারা, তা নয়। কিন্তু আমি সঞ্চয় করছি আবার খরচা হয়ে যাচ্ছে, সঞ্চয় করছি খরচা হয়ে যাচ্ছে। আর এই গ্যালাক্সির মধ্যে সঞ্চয় ধরে রাখার জন্য কোনো রেমেডি নেই। যখনই ওয়েস্ট অফ মানি বা খরচার জায়গা, সেকেন্ড হাউসে রাহুর কোনো রেমেডি নেই, তখন কি করতে হয়? তখন আমাদের যে সোর্স অফ ইনকামটা কিন্তু বাড়িয়ে দিতে হয়। এটা মাথায় রাখার প্রয়োজন আছে। চাকরির ক্ষেত্রে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের অত্যন্ত পজিটিভ, কিন্তু সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশনের জায়গা এবং কর্মভূমিটা আমার মনোমতো হয়ে উঠছে, বা কর্মভূমিতে আমি ভীষণ স্যাটিসফাই হচ্ছি, এটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রেই কর্মভূমিতে আমি কিন্তু অপোজিট সেক্স দ্বারা তাড়িত, প্রভাবিত, বা দেখা যাচ্ছে কোনো অবৈধ সম্পর্কের শিকার হয়ে যাচ্ছি, বা দেখা যাচ্ছে কারোর প্রতি দুর্বল হয়ে যাচ্ছি, এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আবার দেখা যাবে যে আমার বস, আমি তার আন্ডারে কাজ করি,
দেখা যাচ্ছে হঠাৎ করে দুজনের মধ্যে প্রেম হয়ে গেল, এই জায়গাগুলোও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বা বস অত্যন্ত দুর্বল হয়ে গেল, তার আন্ডারে যে রয়েছে, এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি বিজনেসের জায়গাটা দেখি, বিজনেসের জায়গাটা টেরিফিক। কর্কট রাশির জাতক জাতিকাদের বিজনেসের জায়গাটা টেরিফিক, এবং বিজনেস এখন যে অবস্থায় রয়েছে অন্তত ডবল ইনকাম, মানে ইনকামের জায়গাটা যদি লক্ষ্য করা যায় এবং ভ্যালুর জায়গাটা যদি লক্ষ্য করা যায় এবং কাস্টমারের জায়গাটা যদি লক্ষ্য করা যায়, তাহলে ডবল হবেই হবে 2026-এ। এটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি বুধের ট্রানজিটের জন্য। আমি আবার বলছি, আজকের এই আলোচনাটা পুরোটাই কিন্তু সার্বিক মতে, স্পেসিফিক ভাবে প্রত্যেকের ছক নিয়ে আমি আলোচনা করতে তো পারি না। সুতরাং আপনাদের ছকের মধ্যে গ্রহগত সিচুয়েশন কি রয়েছে তার উপর আপনারা কত, এই যে প্রেডিকশন গুলো করছি, 11টা যে দিক নিয়ে উল্লেখ করছি, সেটা 5% না 15% না 50% না 80% আপনাদের জীবনে প্রভাব পড়বে, সেটা আপনাদের ছক দ্বারাই বলা যাবে। সেটা কখনো এইখানে যেটা বলছি সেটাই আপনাদের ঘটবে তা তো নয়, এটা সার্বিক মতে আলোচনা করছি। বিজনেস ক্ষেত্রটা কিন্তু টেরিফিক হয়ে রয়েছে। ব্যক্তিগত জীবনের জায়গায়, ব্যক্তিগত জীবনের জায়গায় আমি যেটা দেখতে পাচ্ছি, বন্ডিং, আন্ডারস্ট্যান্ডিং সবকিছু ঠিক আছে। তারপরে আমি কোনো একটা অড সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, যেহেতু শুক্র উচ্চস্থ হয়ে রয়েছে, সেই অড সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারছি, সবকিছু ঠিক আছে। প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, আইডেন্টিটি ক্রাইসিস। আইডেন্টিটি ক্রাইসিস প্রথম প্রথম বিবাহ হলে বা প্রথম প্রথম প্রেম হলে আইডেন্টিটি ক্রাইসিসকে নারী অথবা পুরুষ খুব মূল্য দেয়। আমার সোনা, আমি মাছ খাই না তুমি খাবে না, আমি মাংস খাই তুমিও মাংস খাবে, চলো একটা মাংস দরকার হলে অর্ধেক অর্ধেক করে খাবো। এই যে আর একটা এক্সাম্পল দিলাম। বা ঘরে না তুমি, আমি মাছ খাই না, এখনকার অনেকে আছে নিউ জেনারেশন মাছ খায় না। যাই হোক, এ ব্যাপারে কিছু বলতে চাই না। আমি মাছ খাই না তুমিও মাছ আনবে না, বা আমার বাবুটা মাছ খায় না আমিও মাছ আনবো না। এই যে মানসিকতা, অ্যাকচুয়ালি এগুলো প্রথম প্রথম মনে হয়, পরবর্তীকালে দেখা যায় আমার মতন করে আমি যেটা চাইছি সবাইকে সেটাই চাইতে হবে, আমি যেটা ভালোবাসি সবাইকে সেটাই ভালোবাসতে হবে। আমি আমার একজন আত্মীয় ঠিক নয়, মানে এমনি জানাশোনা একজনের বাড়িতে গিয়েছিলাম বেশ কয়েক বছর আগে। আমার মনে আছে রাত্রিবেলায় ওই ডাল বাটা দিয়ে বড়া এবং সর্ষে দিয়ে টক করে খেত। তো আমাকে বলতো, স্যার খান্না একটুখানি খান্না, দেখুন কত ভালো লাগবে, কত ভালো লাগবে। এবারে যখনই খেতাম রাত্রিবেলায় গ্যাস অম্বল বুক জ্বালা, কিন্তু কি হতো যে ওইটাই ও খায়, আপনাকে খেতে হবে। আজকে আমি আর তেঁতুলের জল দিইনি, আজকে কিন্তু আমরা দিয়ে করেছি, খান। তারপরে দেখা গেল 4-5 দিন ছিলাম, একদম ফিরছি যখন গ্যাস অম্বল বুক জ্বালা, টেরিফিক অবস্থা, প্লেনের মধ্যেও 4 বার তখন টয়লেটে যেতে হচ্ছে, এরকম ভয়ঙ্কর অবস্থা। আইডেন্টিটি ক্রাইসিস বড় মারাত্মক জিনিস। আইডেন্টিটি ক্রাইসিসকে কখনো কিন্তু বাড়তে দেওয়া উচিত নয়, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। ব্যক্তিগত জীবনে আমি যেটা দেখতে পাচ্ছি, পিতা মাতা এবং সন্তানের মধ্যে কিন্তু খানিক দূরত্ব সৃষ্টি হতে পারে। এবং যদি তুমি কর্কট রাশির জাতক জাতিকা হও, তাহলে খুব সাবধান হতে হবে। নিউক্লিয়ার হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, নতুন গৃহ বা নতুন ফ্ল্যাট তৈরি করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। গুরুজনদের যেন কখনো ফেলে না চলে যাই, গুরুজনদেরকে কখনো যেন অবজ্ঞা না করি, গুরুজনেরা যেন সেপারেট হয়ে একটা আলাদা ঘরে বসে রইল, এরকম যেন না হয়। এই দিকটা একটু মাথায় রাখার প্রয়োজন আছে। গুরুজনদের পিতৃতুল্য মাতৃতুল্য বা পিতা মাতাকে অবজ্ঞা করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আর সন্তান যদি ছোট হয়, তাহলে সন্তানের জন্য পারিবারিক মর্যাদা হানির জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা আমি দেখতে পাচ্ছি, স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা, ভালো স্টুডেন্টরা কিন্তু খারাপ রেজাল্ট করবে। এবং স্টুডেন্টদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু প্রেম, প্রীতি, ভালোবাসা, সোশ্যাল মিডিয়াতে বন্ধুত্ব স্থাপন করা, এবং একদম মানে কি বলবো, আকাশে উড়ে বেড়াচ্ছে, মাটিতে পা নেই। The black letters in the textbook can only bring the revolution of mind. ভুলে গেছি, কালো অক্ষরগুলো বিপ্লব আনতে পারে। ঘন্টা আমি অন্য জগৎ বিচরণ করছি। এবং
ওয়েস্ট অফ এনার্জি, ওয়েস্ট অফ ফিলিংস, ওয়েস্ট অফ মানির জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হতে হবে। নেশা করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, মেন্টালি ড্যামেজ হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ করে কেউ আঘাত দিয়ে চলে গেল, ঘর অন্ধকার করে চুপচাপ ঘরের মধ্যে শুয়ে রইলাম, সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। এইবার প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটায় ওভারঅল যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু খুব একটা নেগেটিভ নেই। বিশেষ করে মেয়েদের দিক দিয়ে কমিটমেন্টের জায়গা বা লয়্যালটির জায়গা অত্যন্ত পজিটিভ পুরুষের চাইতে। হ্যাঁ, প্রেম প্রীতি ভালোবাসায়, কিন্তু প্রেম প্রীতি ভালোবাসা তারা দ্বারা বিবাহ যে একটা ইনস্টিটিউশন বিবাহ করে নিচ্ছি, সেটা যেন মিডিল ফেজ, মানে অন্তত 2026 এর জুলাই আগস্ট পর্যন্ত যেন বিবাহ না করি। প্রেম করছি, প্রেম করি, কখনো যেন বিবাহ না করি। দেখে শুনে বিবাহের ক্ষেত্রে এমন অনেকের আছে যাদের বয়স হয়ে যাচ্ছে কিন্তু বিবাহ হচ্ছে না। একদম ডেফিনিট ভাবে 2026 কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে টেরিফিক সময়। বয়স্ক মানুষদের চাইতেও যারা শিশু, বাচ্চা বা বেবি, তাদের অসুস্থ হয়ে পড়ার জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। বয়স্ক মানুষদের মূল প্রবলেম আমি যেটা লক্ষ্য করতে পারছি কর্কট রাশির জাতক জাতিকাদের, হাড় রিলেটেড, জয়েন্ট পেন রিলেটেড, ব্যাক পেন রিলেটেড, হাঁটু রিলেটেড, চোখ রিলেটেড, থ্রোট রিলেটেড এবং গলা রিলেটেড প্রবলেম। ভেরি ভেরি কনসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে। কেমন অসুস্থতার জায়গায় অনেকে আছে গুটকা খায়, পান খায়, এক্সেসিভ সিগারেট খায়, ফুসফুস জাতীয় প্রবলেম, হার্ট জাতীয় প্রবলেম মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু গল ব্লাডার স্টোন জাতীয় প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। গুপ্ত শত্রুতার জায়গায় যেটা আমি দেখতে পাচ্ছি, দক্ষিণ পশ্চিম কোণ থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন, অবশ্যই হওয়া প্রয়োজন। যে কোনো অক্ষর দিয়ে যে নামই হোক, হ্যাঁ, দক্ষিণ পশ্চিম যে কোণ সেই দিক থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। এবং গুপ্ত শত্রুতার জায়গায় আমি কিন্তু বন্ধুত্বের জায়গাটাও লক্ষ্য করতে পারছি, আত্মীয়তার জায়গাটাও লক্ষ্য করতে পারছি, পাড়া পড়শির জায়গাটাও লক্ষ্য করতে পারছি এবং কলিগস এর জায়গাটাও লক্ষ্য করতে পারছি, সেম সেক্সের কলিগস। ভেরি ভেরি কনসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হওয়া প্রয়োজন, অবশ্যই গুপ্ত শত্রুতার জায়গায়। বরং আমি যেটা দেখতে পাচ্ছি খুব একটা বন্ধু নয় অথচ পরিচিত, তাদের কাছ থেকে কিন্তু অনেক পজিটিভ ভাইব্রেশন পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। শুভ সংখ্যা আমি যেটা দেখতে পাচ্ছি 5 সংখ্যা, 9 সংখ্যা, 12 সংখ্যা, 23 সংখ্যা এবং 29 সংখ্যা। শুভ রং যেটা আমি লক্ষ্য করতে পাচ্ছি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কালো রং, অ্যাশ কালার, কমলা, বেগুনি, গোলাপি। কেমন শুভ দিক যেটা আমি লক্ষ্য করতে পাচ্ছি, শুভ দিক আমি যেটা লক্ষ্য করতে পারছি, দক্ষিণ দিকও রয়েছে, পূর্ব দিকও রয়েছে, দক্ষিণ পূর্ব কোণ এটাও রয়েছে, 3936 কানেকশন। সূর্য রয়েছে একটুখানি, একটু ফ্লাকচুয়েশন হতে পারে, কিন্তু দক্ষিণ দিক, পূর্ব দিক, দক্ষিণ পূর্ব কোণ এটা অত্যন্ত পজিটিভ। একদম অশুভ অক্ষর, এইগুলো সব শুভ বললাম, এবার অশুভ অক্ষর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বি অক্ষর, সি অক্ষর, আই অক্ষর, পি অক্ষর, এস অক্ষর এবং ভি অক্ষর। কেমন? আর আমি অবশ্যই বলবো কর্কট রাশির জাতক জাতিকাদের মিথুন রাশি থেকে, কন্যা রাশি থেকে এবং কুম্ভ রাশি থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে। আজকের মতন এটুকুই। নমস্কার।